লন্ডনে দীর্ঘ ১৭ বছরে নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ দলের শীর্ষ এই নেতার প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে জনসমাগমের দিক দিয়ে অতীতের সব রেকর্ড ভাঙার প্রস্তুতি নিয়েছে বিএনপি। তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক দলের দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে কৌতূহল তৈরি করেছে কূটনৈতিক মহলেও। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক বরাবরই অম্লমধুর হলেও ব্যক্তি তারেক রহমানের বিষয়ে এক ধরনের আপত্তি ছিল দিল্লির। তবে নিজেদের আস্থাভাজন শেখ হাসিনা ও আওয়ামী লীগের পতনের পর বিএনপি আর তারেক রহমানকে মেনে নেওয়া ছাড়া আপাতত কোনো বিকল্প নেই মোদি সরকারের। অন্যদিকে বিশ্বের প্রধান পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রেরও গুডবুকে ছিলেন না তারেক রহমান। বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতাকে মেনে নিয়ে তার সঙ্গে এগোনোর পথ খুঁজছে ওয়াশিংটন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার বিষয়ে বিএনপি বা তারেক রহমানেরও আগ্রহ থাকার যথেষ্ট কারণ রয়েছে। আরেক পরাশক্তি যুক্তরাজ্য বিপদগ্রস্ত তারেক রহমানকে প্রায় ১৭ বছর আশ্রয় দিয়েছিল। দীর্ঘ এই সময় তিনি ব্রিটিশ সংস্কৃতি, রাজনীতি, মানবাধিকারের বিষয়ে বিপুল অভিজ্ঞতা পেয়েছেন। আর এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে ঐতিহাসিকভাবেই বিএনপির সম্পর্ক ভালো ছিল, কিন্তু ২০০১ থেকে ২০০৬ শাসনামলে তাইওয়ানকে স্বীকৃতি দেওয়ায় ভীষণ নাকশ হয়েছিল বেইজিং। তবে সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে চীনের সম্পর্কের অগ্রগতি লক্ষণীয়ভাবে উন্নতি হয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকে ঘনিষ্ঠ বোঝাপড়া ছিল, যা এখনও বহাল আছে বলেই মনে করা হচ্ছে।